দেখতে পাচ্ছেন এইগুলা সব হারভেস্ট করব এখন। মূলত আজকে হারভেস্ট করার জন্যই আসছি, তো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্যই আর কি ভিডিও করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিএনআর সিডের কৃষ গরমকালের সেরা শসাই বলা চলে, কারণ আমি এইবার পরীক্ষামূলকভাবেই চাষ করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আগে আমি করব, তারপরে আপনাদেরকে রেজাল্ট জানাবো। আসসালামু আলাইকুম, আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আবার চলে আসছি আমার শসার প্রজেক্টে শসা হারভেস্ট করার জন্য। আজকে 8তম দিনের মতো শসা হারভেস্ট করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। এটা ভিএনআর সিডের কৃষ, এই যে পাশে দেখতে পাচ্ছেন একদম এক কথায় বাম্পার ফলন হয়েছে ভিএনআর সিডের কৃষ। এই যে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন কিন্তু আমার এই ভিএনআর সিডের কৃষে চলে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে পাশটাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন, আসলে অবাক করা ফলন হয়েছে ভিএনআর সিডের কৃষে। তো কৃষের একটা বিশেষ গুণ, এটা লম্বা সাইজ এবং কি এক একটা শসার ওজন 1.5 থেকে 200 গ্রাম হয়ে থাকে। তো মূলত এই শসাগুলাই আমি এখন বাজারে সেল করছি ভালো মূল্যে। তো 2000 থেকে 2500 টাকা দরে বিক্রি হচ্ছে এই শসাগুলাই। যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ শসা আর কি ঝুলে ঝুলে আছে, সত্যি অসাধারণ ফলন হয়েছে। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার শসার প্রজেক্টে নিচের যে জালিগুলা ছিল সবই মার গেছিল, বর্তমানে যে মাঝখানের জালিগুলা সবই কিন্তু টিকে গেছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা সব হারভেস্ট করব এখন। মূলত আজকে হারভেস্ট করার জন্যই আসছি, তো আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্যই আর কি ভিডিও করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিএনআর সিডের কৃষ গরমকালের সেরা শসাই বলা চলে, কারণ আমি এইবার পরীক্ষামূলকভাবেই চাষ করেছিলাম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আগে আমি করব, তারপরে আপনাদেরকে রেজাল্ট জানাবো। তো এখন আমি এটার চাষাবাদ করে দেখলাম যে এটার রেজাল্ট খুবই ভালো। তো সেই কারণে আর কি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করছি। যারা এখন শসা চাষ করতে চাচ্ছেন তারা এই গরমকালের সেরা জাতটি করতে পারেন। তো আপনারা এই ভিএনআর সিডের কৃষ করে লাভবান হবেন ইনশাল্লাহ, এবং বাম্পার ফলন পাবেন। যেরকম আমি পাচ্ছি সেরকম আপনারাও পাবেন ইনশাল্লাহ। তো চাইলে আপনারা ভিএনআর সিডের কৃষ করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন এই শসাটার সাইজ খুবই সুন্দর, এবং কি বাজারে এর মূল্য ভালো পাওয়া যায়, একদম দেশি শসার মতোই দেখা যাচ্ছে। তো বর্তমানে বাজারে দেশি শসা নেই, এবং কি শসারও ক্রাইসিস চলছে। তো সেই কারণে আর কি আমার শসাটাও ভালো বাজার মূল্য পাচ্ছি, এবং কি আমি যেহেতু কোরবানিকে টার্গেট করে শসা চাষ করেছিলাম, ইনশাল্লাহ কোরবানিতে আমি ভালো একটা দাম পাবো ইনশাল্লাহ। 2-1 দিনের ভেতর আমি ভালো একটা চড়া মূল্য পাবো। তো সেই কারণে আর কি কম কিছু শসা তোলা হচ্ছে ইনশাল্লাহ। সামনে শনিবার রবিবারে আমি খুব ভালোভাবেই শসা তুলব, বেশি করে শসা তুলব, কারণ তখন শসার দাম যাবে। কোরবানির পরে কি হয় বলা যাচ্ছে না। তো সেই কারণে আর কি শসাগুলা আমি কোরবানির আগেই সেল করার চেষ্টা করব। তো আপনারা যারা শসা চাষ করতেছেন তারা এই দিকটা খেয়াল করেই, যারা কোরবানিকে টার্গেট করে শসা চাষ করেছেন, কোরবানির মধ্যেই শসা হারভেস্ট করে প্রায় কোরবানির মধ্যেই যা করার করতে হবে ইনশাল্লাহ। তো আমি এখন শসা হারভেস্ট করতেছি। তো আমি আপনাদেরকে প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।